আমরা পৃথিবীর ভেতরে অনেক ব্যক্তি রিজিকের পিছনে ছুটি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য কঠোর পরিশ্রম করি। এই রিজিকের জন্য পরিশ্রম করার পরও আমার রিজিক বৃদ্ধি হয় না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু বরকত থাকে না। আল্লাহ রাসূল বললেন, কোন ব্যক্তি যদি তিনটা কাজ করতে পারে তাহলে অল্প ইনকাম করলেও আল্লাহ তার রিজিকের উপর বরকত দান করে দিবে। প্রথম নম্বর হচ্ছে, কোন ব্যক্তির প্রতি হিংসা করা যাবে না। একজন ব্যক্তিকে আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, শিক্ষা দিয়েছে, বাড়ির পাশে এক ভাই পাড়া প্রতিবেশী একবারে উন্নত হয়ে গিয়েছে, তার প্রতি হিংসা করা যাবে না। অন্য ব্যক্তি যদি ওপরের লেভেলে ওঠে তার প্রতি হিংসা করা যাবে না। এইটা যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোর রিজিক আমি বাড়িয়ে দেব। দ্বিতীয় নম্বর, বান্দার সামর্থ্য অনুযায়ী যদি দান করে, বান্দা যদি সর্বদা সময় তার যতটুকু সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই অনুযায়ী যদি দান করে, আল্লাহ বলে, বান্দা তোকে আমি অর্থ দিয়েছিলাম, তুই আবার আমি মহান রবকে দান করেছিস, বান্দা তুই টেনশন করিস না। যে সময় তুই বিপদে পড়ে যাবি আমি মহান রব তোর পাশে আমি আবার দাঁড়িয়ে যাব। কেমন করে? আল্লাহ একজন বান্দাকে অর্থ দান করল, তার মানে আল্লাহ তাকে পছন্দ করেছে। তাই মসজিদে অর্থের প্রয়োজন, তার মানে বিপদ। মাদ্রাসায় অর্থের প্রয়োজন, তার মানে বিপদ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন ব্যক্তি প্রতিবন্ধী, একজন ব্যক্তি অসুস্থ, তাকে আপনি অর্থ দান করলেন। আপনার বাড়ির পাশে এক ভাই খাইতে পারে না, পোশাক পরতে পারে না, একজন অসহায় দরিদ্র এতিম মিসকিনের দায়িত্ব যদি আপনি নেন সামর্থ্য অনুযায়ী, আল্লাহ বলেন, বান্দা যে সকল বান্দাদেরকে যে সকল স্থানে তুই দান করলি ওই স্থানটার এখন অর্থের প্রয়োজন ছিল, আর আমি আল্লাহ তাদের অর্থ পূরণের জন্য তোকে পাঠালাম, বান্দা টেনশন করিস না। তোর যখন অর্থের সমস্যা হয়ে যাবে, কোন ব্যবসা, কোন চাকরি, কিভাবে আমি কোন মাধ্যমে যে তোকে বরকত দিব, বান্দা তুই নিজেই বুঝতে পারবে না।